দেখেন এই জায়গা মাটির ঘর উপরে টিন। হিন্দু বাড়ি তো বাড়িতে ভিতরে ঢোকা পারতাছি না, দেখাই দাম আপনাকে। সময় অনেক গড়িতে 4:39 আর খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র। ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনারা যারা লং জার্নিতে যাইবেন সবসময় গাড়িতে কিছু খাইবে লেগে নিয়ে উঠবেন, নাইলে আমার মতো অবস্থা হইব। খাওয়ার মধ্যে আপনার গরু গোস্ত আর রোস্ট, সালাদ এগুলি দিছিল। এখন যাইতেছে একটু সামনে, খাইলাম মাত্রই খাই বাইরেলাম, গান গুন বাজতেছে, মাথাটা এসে ব্যথা করতেছে। আমার লোক খাওয়ার ঠিক মতো না হলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথাটা শুরু হয়ে গেছে আমার। একটু সামনে যাই বলে কোথায় ফুলের বাগান আছে, যাই একটু বুহুম বইয়া তারপরে একটু রেস্ট নেই ভাই, কারণ শরীর খুব কেমন লাগবা লাগছে। চলুন যাই ইনশাল্লাহ। খাই এই গরুর মতো আয় পড়ছি। পাইপাটা দেখছেন, পাইপাটা সেই। এটা কি জিনিসটা? এটা হলো সবজি টবজি আর কি, এখানে চাষ করছে ফ্যাক্টরিটার বোকালে। আর কুকুর আছে পুরো সিংহর মতো একটা কুকুর, 1 2 3 4টে। টমেটো গুলি শেষ, টমেটো গুলি শেষ। আপনাকে আমার ভিডিওতে কোনো সময় আপনারা দেখেন না একটা জিনিস, আজকে দেখাবো আপনাকে। আমার কোনো ভিডিওতে আপনারা দেখেন না এই জিনিসটা, দেখাই আপনাকে কি জিনিস। যদিও আমরা এটা ছিরুম না, তারপর আপনাকে দেখাই। জাস্ট আল্লাহর কুদরত দেখার জন্য আইলাম, ঠিক আছে? আর দেখেন মাটি পুরো লাল এই জায়গায় ভাই, সেই মাটি। দেখেন জিনিসটা, এইগুলি ক্যামেরা কেমন দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সব গোলাপ ফুল। ওই উপর দিয়ে ওই সমান এগুলি সব। ওটি হলো আপনার সাদা ডিপ, দাঁড়ান যায় দেখাইতেছি। ওটিও কিন্তু গোলাপ ফুল, দেখে আপনাকে। সব গোলাপ ফুল, এই গোলাপ ফুলটা সবচেয়ে বড়, এই মাঝে তো দেখা যায় না ভালো করে। সেই একটা গোলাপ ফুল, এটি সব গোলাপের বাগান, বুঝছেন? উপরে আরো গোলাপ। এই যে দেখেন, দাঁড়ান আমি আপনাকে সামনে যাই দেখাচ্ছি, ভিতরে ঢুকে। যদিও ফুল আমরা সিঁড়ি নেই, কেউই ওই হেরা ছিঁড়ছে, অন্য মানুষরা এসে হেরা ছিঁড়ছে, আমরা সিঁড়ি নেই, কারণ কারো ক্ষতি করা কখনো ঠিক না। এনে কি করে ও মনে যায় পানি দেয়, কে জানে গোলাপ ফুল ছিঁড়ে রাখছে। দেখেন এই যে কলিগুলি ছিঁড়ে রাখছে, ও এগুলি মনে ওষুধ দেয়। এই যে কলিগুলি ছিঁড়ে রাখছে, এগুলো ঠিক না, এগুলো ঠিক না, বুঝছেন না? এই যে
আপনারা কখনো আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আমরা আসি কোথায় এটা তো কইনি, আমরা আছি সাভারে বর্তমানে, ঠিক আছে? আপনারা কখনো আমারে যারা ফলো করেন বা আমারে যারা ভালোবাসেন, এরা কখনো কেউ ক্ষতি করবেন না, এরকম যায় ফুল টুল সিরে টিরে এগুলো কখনো করবেন না, ঠিক আছে? আপনাকে দেখাই আমি। আর এই ফুডটা জানি কি পাইছি, আমার খালি খালি আমার পিস আহে, বুঝলাম না। এই যে দেখেন বাগান, আপনি চিনেন হাসনাবাদ? এদিকে পুরাটাই আর কি গোলাপের চাষ করে, ওই যে দিক দিয়ে সমানে। দেখি যদি ওনাদের সাথে কথা বলা যায় তাহলে আপনাদের দেখাবো কিভাবে গোলাপের এটা গোলাপ সংগ্রহ করে আর কি। হ্যাঁ, গোলাপ ফুল ওই যে ভাই ওই জায়গায় সংরক্ষণ করতেছে, মানে নিতেছে আর কি। বাইরে এই জায়গা থেকে আর কি উঠায় আলহামদুলিল্লাহ। দেখেন ভাই গোলাপ সংরক্ষণ করতেছে, এই জায়গা থেকে নিয়ে পরে হয়তো বা ঢাকায় সেল করব, বা সকালে ওনাদের এখানে কোনো হাট বা এরকম কিছু একটা বসে তারপর ওইখান থেকে আর কি গোলাপটা সাপ্লাই হয় সারা বাংলাদেশে। এই জায়গা থেকে হয়, যশোর থেকে হয়। আমি যখন নাকি 2017-তে যশোর গেছিলাম কোম্পানির পক্ষ থেকে, তখন আমি দেখছিলাম ওই জায়গায় এরকম ভাইরা গোলাপ চাষ করে। ওই জায়গা তো খুব মানে অল্প পরিহারে, কিন্তু ওই জায়গায় আরো বেশি, প্রচুর বেশি। মনে করেন এই যে চকটা দেখতেছেন, এই চকের আরো বেশি, মানে বিশাল বড় এক চক নিয়ে ওই জায়গায় ওনারা গোলাপ চাষ করে। এই জায়গায় ভাইরা কাজ করতেছে, হয়তো বা সকালে ওনারা এটা পাঠাই দিব। সকালে পাঠাই দিবেন না ভাই? সকালে পাঠাই দেবো আর কি ওনারা। আমি তখন আর কি ইউটিউবার ছিলাম না, তখন আমি ভিডিও বানাইতাম না, তখন গোলাপ দেখছিলাম, ভিডিও করা হয়নি ওরকম। আজকে চোখে পড়লো, তাই চিন্তা করলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আর এই গোলাপের যে সংরক্ষণ করতেছে, মনে করেন এত সোজা জিনিসটা, কারণ গোলাপ গাছ ভরাই কিন্তু কাটা থাকে, আপনারা জানেন সবাই। এটা খুব পরিশ্রমের এবং একটা কষ্টের একটা কাজ। হ্যাঁ, আর গোলাপের কাটা ব্যথা লাগে তো আপনারা জানেনই। ভাইরা কষ্ট করে, আপনারা কষ্ট করে সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটায়। ভাই লোক গুইনা গুইনা উঠাইতে আছে, তাই না ভাই? আচ্ছা 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 আচ্ছা। আর ওই ভাই ওইখানে আর কি জড়ো করছে, ওই জায়গা থেকে আমরা ওগুলি বিক্রির লেগেই ওগুলি 2 আটি নিছি আমরা ওই জায়গা থেকে। আর বড় ভাই হলো আপনার চারা করব, ঠিক আছে? আমাদের ওই জায়গায় সব ওগুলি হইব না, এত সুন্দর গোলাপ ফুলের বাগান হইব না, কারণ আমার ওই জায়গার মাটি এত সুন্দর না। এই জায়গায় ভাইদের এখানের মাটি একরকম, আমাদের এখানের মাটি অন্যরকম। হ্যাঁ, এই জায়গার মাটিটা লাল টকটকা, খুব সুন্দর একটা মাটি, আর গোলাপগুলো একবার ফুইটা রয়েছে। এখন আমরা এই জায়গা থেকে কত করে নিচ্ছি এটা আমি আপনাদের পরে বলতেছি। হ্যাঁ, দেখেন কি পরিমাণ ফুটছে গোলাপ। আর বাস্তবে একটা জিনিস দেখা আর আপনার ভিডিও করে দেখান, দুটার মধ্যে বহুত পার্থক্য আছে। বাস্তবে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনার হালকা লালটা কালারের মাটি, মাটির পাশে আপনার লাল ফুলের বাগান, আপনার ভাবতেও খুব মানে মানে অন্যরকম একটা ফিলিং কাজ করে জায়গা, ঠিক আছে? এই জায়গায় মাটি কেটে যে কি করতেছে তো বুঝতেছি না, জানি না এটা কি করতেছে। এটা সম্ভবত পাহাড় আসলে দিক দিয়ে, সব পাহাড় কাইটে মাটি বানাইতেছে। এই যে আমার বাইক নিয়ে, ওর শার্টের কালার আর গোলাপের কালার এক। ওদিক
দিয়ে যে মাটি কাটা আপনাকে দেখাইলাম, ওই কাকার জিজ্ঞেস করলাম, উনি করলো কৃষিবিদ আছে যারা হেরা আর কি নাকি মাটি কাইটে নিবে লাগছে। এই জায়গাতে গেলে আর কি আপনার মাটিটা কাইটে সমান করতে আছে টোটালি, বুঝছেন? মানে যারা যারা যথানি কিনে, কেনার পরে ওই জায়গাটা আর কি সমান করে হালায় কাইটে, এই যে যেমন এরকম। আর গোলাপের বাগান তো আপনার, গোলাপের বাগানে আপনার যদি দিনের বেলা হইতে আমার আলো থাকতে তাহলে আর কি সুন্দর হইতো। এই পুরাটাই গোলাপের বাগান দেখেন, এই পুরাটা একবার ওই পর্যন্ত আপনি কমসে কম আপনার 10-15 মিনিট হাঁটান লাগবো। সিলেটে যেমন আপনার চা বাগান দেখেন না, এ জায়গায় আর কি গোলাপের বাগান। আর আমার জনগণ উজে গোলাপের ফুল কিনছে 3 গাঁটটি, দাঁড়ান আপনাকে যাই দেখাই। আলহামদুলিল্লাহ কিছু ছবি টবি তুললাম। হ্যাঁ, আমি আর যে আমরা একটা ফুল ক্রয় করলাম, অবিশ্বাস হলো সত্যি, এখানে ফুলের দাম মাত্র 100 টাকা। এই এতগুলো ফুল মাত্র 100 টাকা। আর আমাকে বান্দরা বাজারে 1 পিস ফুলের দাম হলো 30 টাকা 1 পিস ফুল। এখানে এতটি ফুল, মোটামুটি কতটি ফুল হইব? এটা ফালাইছি মোটামুটি আপনার 150 ফুল হইব, 100 মতো ফুল। 100 টাকা মানে পার পিস আপনার 1 টাকা করে পড়ছে হিসাব অনুযায়ী, ক্যালকুলেশন অনুযায়ী পার পিস 100 টাকা। এই 1 টাকা, সরি। কিছু ফটো মোটো তুললাম, আমার যাইতেছি আবার ওই বাড়িতে, যে বাড়িতে আইসি দাওয়াত খাইবার লিখে, বিয়ের শ্বশুর বাড়ি। তাহলে আমি মামাই বাড়ি নাকি? মামাই বাড়ি আর কি। চলেন যাই ইনশাল্লাহ। আর ফটোগুলি আমি দিয়ে দিতেছি, আপনারা কইবেন অবশ্যই কমেন্টে কেমন হয়েছে ফটোগুলি। অস্থির ফটো, মাখামাখি। চলেন যাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে গেছি। আর আমি আর গোলাভাই গাড়ি ছেড়ে দিল, এখন গাড়ি ছাড়বো ইনশাল্লাহ। এই জায়গায় পোলাবানেরা গান গুন গাইবা লাগছিল, যদি কপিরাইট না হইতো তাহলে আমি পুরাটা দিয়ে দিতাম গান। ওরা মুখ দেখাইতেছিল তো কপিরাইট আইব, ওই কারণে আর কি আমি কাইটা দিলাম। আপনারা আর কি একটু এই জায়গায় একটু ই করেন, ঠিক আছে? কারণ কপিরাইট আইলে তো সমস্যা, স্ট্রাইক দিলে এবার সমস্যায় পড়ে যাবো আমি। বাজে 9:60 আর আসলে টিকিটপুর হাইওয়েতে, টিকিটপুর পেট্রোল পাম্পে দেখেন কি পরিমাণ কুয়াশা। আর গাড়ির ভিতরে যে গান গাইবা লাগছে, ওরা মাথা নষ্ট পুরাই, কিচ্ছু দেখা যাবে না। নাইমে তারপর আপনাকে দেখাইতেছি, কি নাইমে বিস্তারিত আলোচনা করতেছি আপনাকে, ঠিক আছে? সময় হলো 9:41। সকালবেলা যে গাড়ি তুলছিলাম ঠিক ওই জায়গায় গাড়িটা থামলো। এখন চলে যেতেছি বাসায়। তো যে গানগুলি শুনলেন, এই গানগুলি তো মূলত আর কি বাজাতে আসলো বক্সের মধ্যে, পিছনে বক্স আসলো, বিআইরা আসলো, বিআইরা আর কি গান বাজাতে আসলো, আর মুখে গান গাইতে আসলো, আর সিলাই লাগছিল রাত্রেবেলা, তো এই কারণে আর কি আপনাকে দেখাই পারিনি। যদি কপিরাইট না আহে তাহলে তো ভালো, আর কপিরাইট এলে কাইতে দিয়ে দেবো আমার। তো ঠিক আছে, এই ছিল রাস্তায় লো অন্ধকার, বুঝছেন? মানে বারবার আমি চেহারা ঘুরাইলে এবারে ফোকাসটা নষ্ট হয়ে যাবো। মানে বাসা যেতেছি,
আর আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।